বাঙালির কাছে রবিবার দুপুর মানেই লাল লাল কষা কষা চিকেনের তরকারি আর ভাত। প্রত্যেক রবিবারে আমিও তাই বানাই, কিন্তু এবার ভাবলাম একটু ঝাল ঝাল করে ধনেপাতা চিকেন বানানো যাক। এই রেসিপিটা যেমন অন্যরকম, বানাতেও সেরকমই কম সময় লাগে। তাই আর দেরি না করে চটপট দেখে ফেলুন পুরো রেসিপিটা, আর নিজের পরিবারের জন্য এই নতুন ধরনের চিকেনের রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখুন। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করতে দিচ্ছি। বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই, আধ ঘন্টার মতো করলেই হবে। আমি দিয়ে দিয়েছি অল্প একটু টক দই, আদা রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো আর 1 প্যাকেট চিকেন মশলা। এগুলোকে দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেশন করতে দিয়ে দেব। ধনেপাতার গন্ধটা যাদের খুবই ভালো লাগে তাদের কিন্তু এই চিকেনটা ফেভারিট হয়ে যাবে। তাই ধনেপাতা এখনো সিজনে থাকতে থাকতে অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো দারচিনি, একটু তেজপাতা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম 5 থেকে 6টা কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো অল্প একটু ভেজে নেব। পেঁয়াজগুলো পিঙ্ক হয়ে এলে দিয়ে দেব আদা রসুন বাটার বাকি অংশটা। মানে এখানে প্রায় 3 টেবিল চামচ আদা বাটা, আদা রসুন বাটা আমি দিয়েছি। এবার এটাকে একটু কষিয়ে নেব। আর একটু কষানো হয়ে গেলে আমাদের ওই ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। অল্পক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু চিকেনটা থেকে বেশ ভালোভাবে জল বেরিয়ে যাবে, আর আস্তে আস্তে চিকেনটা সিদ্ধ হতে লাগবে। ও হ্যাঁ, তার আগে আমি বেশ কয়েকটা আলুও কিন্তু দিয়ে দিয়েছি। আলু ছাড়া কি আর চিকেন জমে? যদিও ধনেপাতা চিকেনে আলু হয়তো দেয় না, কিন্তু সত্যি কথা বলতে কি আলু ছাড়া চিকেনে সেরকম টেস্টও আসে না। তো এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। ততক্ষণে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা নিজেদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী দেবেন, তবে এই রেসিপিটা একটু ঝালঝালি হয়। চলুন চিকেনটাকে আর একবার নাড়িয়ে দেওয়া যাক। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে কিন্তু অল্প অল্প জল বের হতে শুরু হয়ে গেছে। 10 মিনিট পর চিকেনটা যখন হাফ ডান হয়ে গেছে, তখন আমরা ওই ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলেই আমাদের গরম গরম ধনেপাতা চিকেন একদম তৈরি হয়ে যাবে। এবার ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।